সুপ্রিয় শিক্ষার্থী, গণি মডেল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে গণি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর সকল শিক্ষার্থী, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার সকল শিক্ষার্থী এবং বিভিন্ন স্কুলের নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, অভিভাবক এবং যারা আমার এই লাইভ ক্লাসটি দেখছেন ও শুনছেন সকলকে জানাই আজকের এই সোনালী সকালের শুভেচ্ছা। আজকে নবম দশম শ্রেণীর গণিত ক্লাস থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, গণি মডেল উচ্চ বিদ্যালয়। আজকে আমাদের আলোচনা গণিতের ত্রিকোণমিতি থেকে। ত্রিকোণমিতির কিছু নির্দিষ্ট কোণ, বিশেষ কিছু কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং এ জাতীয় সমস্যার সমাধান। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে নিশ্চয়ই তোমরা সবাই খাতা এবং কলম নিয়ে প্রস্তুত আছো। তোমরা আমার মতো এরকম একটা চার্ট তৈরি করে ফেলো চটপট। সুপ্রিয় শিক্ষার্থীরা এবং যারা লাইভ ক্লাসটি দেখছেন, এই চার্টটা মূলত মুখস্থ করার বিষয় না। এই মানগুলি বের করার একটা সুনির্দিষ্ট নিয়ম আছে। জ্যামিতিকভাবেও বের করা যায়, আবার গাণিতিকভাবেও বের করা যায়। আমরা যেহেতু আজকে সমস্যার সমাধান করব, আর অনুশীলনী 9-1 ত্রিকোণমিতির, এটা নবম শ্রেণীর প্রথম সাময়িক অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস। আর দশম শ্রেণীতে তো নবম শ্রেণীতে এটা শেষ হয়ে গিয়েছে। আর নবম শ্রেণীর বার্ষিকের সিলেবাসে 9-2, তো বার্ষিকের সিলেবাস। আর দশম শ্রেণীর জন্য তো কোনো সিলেবাসই নেই, এসএসসি পরীক্ষার সিলেবাসই পুরো সম্পূর্ণ সিলেবাস। সেজন্য আমরা এই চ্যাপ্টারটা আজকে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, বিশেষ কিছু কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আজকে আমাদের আলোচনা। অনুপাত কোণ, অনুপাতগুলির নাম ত্রিকোণমিতিক অনুপাত 6টি: সাইন, কোসেক, টেন, কোটেনজেন্ট, ট্যানজেন্ট, কোটেনজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ড। সাইন অনুপাত যেটা, আর আমরা বিশেষ বিশেষ কোণগুলির মান নির্ণয় করব: 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। মানগুলি বের করার একটা নিয়ম আছে। আমরা যদি মনে করো একটা মান বের করি, সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। মানগুলি বের করার প্রসেসটা আমি সংক্ষিপ্তভাবে একটু দেখিয়ে দিতে চাই। 0, 1, 2, 3, 4, এই সবগুলি আমরা 4 দ্বারা ভাগ করব। ভাগ 4, 4, 4, 4, 4। যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 4/0 = 0, 1/4 যা আছে তাই 2 দ্বারা ভাগ করলে 2 একে 2, 2 দ্বারা 4 ভাগ করলে 2 দুগুণে 4। এখানে ভাগ যায় না, দুইটা সহমৌলিক সংখ্যা। তারপরে 4/4 মানে 1। প্রাপ্ত ভাগফলগুলির সবগুলির বর্গমূল করব। বর্গমূল 0-র বর্গমূল 0, 1-এর রুট করলে 1, 4-এর রুট করলে 2, 1-এর রুট করলে 1, 2-এর রুট হয় না, √2, √3, 4-এর রুট হয় না, 4-এর রুট হয় না, 2, 1। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পেলাম 0, হাফ, 1/√2, √3/2, 1। এই মানগুলি হলো সাইনের মান, অর্থাৎ এটা হলো সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2। এই মানটা হলো 0। তারপরে এটা হলো 1/2, তারপরে এটা হলো 1/√2, এটা হলো সাইন 45 ডিগ্রির মান, যা সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই কাজটাই এখানে করেছি। সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ,
সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। এই 5টা মান মুখস্থ করলে, তুমি যদি মুখস্থই করে ফেলো অথবা এই সিস্টেমটা মনে রাখো, তাহলে কসের 5টা মান আর তোমার মুখস্থ করতে হবে না। তুমি ওই দিক থেকে আসো। সাইন 90 ডিগ্রির মানটা কত? 1, সেটা হয়ে যাবে কসের প্রথমটা, কস, একটা কলম আছে দেন, কালো কলম, নীল এটা, কালো মার্কার, কালোটা, থ্যাংক ইউ। কস 0 ডিগ্রির মান হবে 1, তারপরে কস 30 ডিগ্রির মান হবে, কস 30 ডিগ্রির মান হবে তার আগেরটা 60 ডিগ্রিরটা, সাইন 60 ডিগ্রিরটা, সেটা হবে √3/2। কস 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি একই মান, 1/√2। তারপরে কস 60 ডিগ্রি হবে সাইন 30 ডিগ্রির মান, হাফ। আর সব শেষে কস 90 ডিগ্রি হবে সাইন 0 ডিগ্রির মান 0। এদিক থেকে উল্টা দিক থেকে এই পাশে লেখা গেলে চলবে। এবার আসো ট্যানজেন্টের মানগুলো এভাবে বের করা যায়। যেহেতু আজকে আমি প্রয়োগমূলক সমস্যার সমাধান করব, সেই জন্য আমি আর ওইটা বলতেছি না, এটা ক্লাসে বলা হয়েছে, আলোচনা হয়েছিল একবার, 10ম শ্রেণীর যারা আছো তারা, 9ম শ্রেণীতে আলোচনা হয়নি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, ট্যানজেন্টের মানগুলি হলো 0, 1/√3, 1, √3, অসংজ্ঞায়িত। এগুলো মনে রাখার সুন্দর একটা প্রসেস আছে। দেখো, প্রথমটা কত? 0, দ্বিতীয়টা কত? মানে সাইন 30 কত? 1/√3, এই 1টা এখানে গেল আর এই √3টা এখানে গেল, আর শেষেরটা অসংজ্ঞায়িত। তো প্রথমটা 0, শেষেরটা অসংজ্ঞায়িত, আর মাঝখানে 1/√3, 1টা গেল 45-এ, √3টা গেল 60 ডিগ্রির মধ্যে। তাহলে দেখো, মুখস্থ করতে 1 মিনিটও লাগে না। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা লিখব কোসেক্যান্ট। আচ্ছা, তোমরা কি এই ট্যানজেন্ট বলতে কোন অনুপাতটাকে বোঝায় সেটা কি বুঝো? ট্যানজেন্ট বলতে ট্যান থিটাকে বোঝায়। সাইন বলতে সাইন থিটা, যেটাকে আমরা বলি, সাইন থিটাকে বোঝাবে। কোসাইন বলতে কস থিটাকে বোঝাবে। ট্যানজেন্ট বলতে ট্যান থিটাকে বোঝায়। কোসেক্যান্ট মানে কোসেক থিটা, কোসেক্যান্ট মানে কোসেক থিটা। এখন কোসেক হলো সাইন থিটার বিপরীত, মানে গুণাত্মক বিপরীত। তাহলে সাইন থিটার মানগুলির যদি তুমি ব্যস্তকরণ করে দাও, লব করে দাও হর, আর হরটা করে দাও লব, তাহলে কিন্তু তুমি কোসেক্যান্টের মান পেয়ে যাইবা। তাহলে যে কোনো সংখ্যার নিচে 1 আছে, তাহলে একটা যাবে উপরে, 0 যাবে নিচে। আর কোনো সংখ্যাকে 0 দ্বারা যখন ভাগ করা যায় না, তখন সেটাকে বলা হয় অসংজ্ঞায়িত। তাহলে আমরা প্রথমটা পেলাম অসংজ্ঞায়িত, তার মানে কোসেক 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। তারপরে সাইন 30-র মান কত? 1/2, 2 যাবে উপরে, 1 যাবে নিচে, নিচের 1 লেখা লাগবে না, আর 2। তারপরে সাইন 45, √2টা কোথায় যাবে? উপরে। 1টা কোথায় যাবে? নিচে, নিচে 1 লেখা লাগবে না, তাহলে এটা হবে √2। তারপরে সাইন 60 ডিগ্রির মান আছে √3/2, লবটা হয়ে যাবে হর, হরটা হয়ে যাবে লব, তাহলে 2 যাবে উপরে আর √3টা যাবে নিচে। তারপরে দেখো সাইন 90 ডিগ্রির মান 1, 1কে তো 1-এর গুণাত্মক বিপরীত 1। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো সেকেন্ড মানে সেক থিটা। সেক থিটা হলো কস থিটার বিপরীত। কোসাইন যেটা, সেটাই কস থিটা। এই মানগুলির গুণাত্মক বিপরীত করো, 1-এর গুণাত্মক বিপরীত 1। তারপরে √3/2, এটার গুণাত্মক বিপরীত 2 যাবে উপরে, √3 যাবে নিচে। তারপরে 1/√2-র গুণাত্মক বিপরীত করলে √2 যাবে উপরে, 1 যাবে নিচে, নিচে 1 আর লেখা লাগবে না। 1/2, 2 যাবে উপরে, 1 আসবে নিচে, নিচে 1 লেখা লাগবে না। তারপরে 0-র বিপরীত করলে 1 আছে, 1 উপরে, 0 নিচে, তার মানে এটা অসংজ্ঞায়িত। কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা যায় না, ভাগ করলে ভাগফল আসবে না, অসংজ্ঞায়িত। কোট্যানজেন্ট হলো এই ট্যান থিটার মানগুলির যদি তুমি, যেহেতু ট্যান আর কট পরস্পর গুণাত্মক বিপরীত, ট্যানের মানগুলিকে যদি তুমি ব্যস্তকরণ করে দাও
তাহলে সেটাই হয়ে যাবে কোট্যানজেন্ট। অথবা ট্যানের উল্টা দিক থেকে আসো, 90 ডিগ্রিটা প্রথম চলে আসবে অসংজ্ঞায়িত। এখানে উল্টা দিক করো, 1 ওপরে 0 নিচে, তাও অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। তারপরে 1/√3, এটার উল্টালে √3 যাবে উপরে, 1 আসবে নিচে, দেখো এটাই আসছে, তাহলে √3। তারপরে 1, এটার উল্টালে √3 নিচে 1 আছে, 1টা যাবে উপরে, √3টা যাবে নিচে, তাহলে 1/√3। অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে 1/0, তাহলে 0টা উপরে যাবে, 1টা আসবে নিচে, তাহলে কি হয়, 0 যদি উপরে যায় তাহলে ভাগফল 0 হবে। স্নেহের শিক্ষার্থীরা, আমরা বিশেষ কিছু কোণের ত্রিকোণমিতিক অনুপাত বলতে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলি আমাদের গাণিতিক সমস্যা আমাদের মেইন বইয়ে, বোর্ড বইয়ের মধ্যে আছে, প্রয়োজন হয় সেজন্য এই মানগুলি আমরা বের করে নিলাম। আশা রাখি তোমরা মানগুলি শিখে ফেলবে। এখন আমরা প্রয়োগমূলক সমস্যার সমাধানে যাব। নবম অধ্যায়, অনুশীলনী 9-2, আগে বলেছিলাম। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা অনুশীলনী 9-2, অনুশীলনী 9-2 প্রথম 9 নম্বর অঙ্কটা আমরা করব। 9 নম্বর সমস্যার সমাধান করব। 9 নম্বর সমস্যাটি হলো, তার আগে 1 থেকে 7 পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্ন। 8 আমরা 9 করি। 9 আছে tan 45 ডিগ্রি। একটা রাশি দেওয়া আছে, রাশিটার মান নির্ণয় করতে হবে। প্রদত্ত রাশি tan 45 ডিগ্রি ইন্টু sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, কিছুক্ষণ আগে আমরা মানগুলি বের করেছিলাম। tan 45 ডিগ্রি তোমাদের মনে আছে? tan 45 আমরা tan লাগে আর sin 60 লাগে। tan 30, 45, 60, tan এর 3টা মান লাগে, 30, 45, 60, tan 31/√3, tan 45 1, tan 60 √3, আর sin 60 হলো √3/2। তোমরা মানগুলি মুখস্থ করে নিবে। tan 45 এর মান 1, tan 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান √3/2, sin 60 ডিগ্রির পরে আসে কোনটা? tan 30, tan 30 ডিগ্রির মান 1/√3, tan 60 এর মান হলো √3। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে √3 সাথে √3 কাটা দেওয়া যায়, কাটলেও পারো, না কাটলেও পারো, বাদ দিয়ে দিলে চলে। তাহলে উপরে 1, √3, 1 গুণ করলে উপরে √3 আর নিচে 2। তার মানে এই যে রাশিটা দেওয়া আছে, এই রাশিটার মান কত বের হলো? √3/2। আমরা লিখতে পারি অ্যান্সার √3/2, অথবা নির্ণয় মান √3/2। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা সাথে সাথে নোট করে নেবে, অথবা এখন বুঝবে, পরে আবার ভিডিওটি প্রথম থেকে দেখে তারপরে সুন্দর মতো সঠিকভাবে লিখবে, নির্ভুলভাবে।
আমরা আরও সমস্যার সমাধান করব। এখন এটা আমি মুছে ফেলব। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোশ্চেন থাকলে তোমরা আমাদের চ্যানেলে কমেন্টে তোমার কোশ্চেনটা লিখবা অথবা আমার মেসেঞ্জারে লিখবা, আমি তোমাদের কোশ্চেনের আনসার করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার অন্য একটি সমস্যার সমাধান করব। 17 মাঝখানেরগুলি এই মান দিয়ে হবে, সেজন্য আমি একটু দূরে চলে গেলাম। 17 প্রশ্নটা হলো tan 2a সমান 2tan a বাই 1 প্লাস tan স্কয়ার a যখন a সমান 30 ডিগ্রি, a = 30 ডিগ্রি। এই সমস্যাটা আমরা প্রমাণ করব। প্রমাণ করো যে সমাধান। সমস্যাটি সমাধান করার জন্য একটা মান দেওয়া আছে। মানটা হলো a সমান 30 ডিগ্রি। এই মানটা আমরা নিব। প্রথমে লিখব, দেওয়া আছে a = 30 ডিগ্রি। এবার বাম পক্ষ tan 2a, tan এর tan 2 2 ইন্টু a মানে 30 ডিগ্রি গুণ করলে হয় tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান √3, তার মানে বাম পক্ষের মান পেলাম কত? √3। tan 2a, 2 এর 2, a মানে 30 ডিগ্রি, 30 আর 2 গুণ করলে হয় 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান কিছুক্ষণ আগে আমরা বের করেছিলাম √3, তাহলে আমরা বাম পক্ষের মান পেলাম √3। এবার যদি ডান পক্ষে √3 থাকতো তাহলে এখানে লিখে দিতাম সমান ডান পক্ষ। যেহেতু ডান পক্ষে √3 নাই, সেজন্য আমাদের আবার ডান পক্ষের মানটা বের করতে হবে। ডান পক্ষ, ডান পক্ষে আছে 2tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো 2tan এর tan a এর মানটা কত? 30 ডিগ্রি। 1 এর 1 প্লাসের প্লাস tan এর tan এর মান 30 ডিগ্রি। আর tan এর স্কয়ার ছিল, স্কয়ারের পরিবর্তে হোল স্কয়ার দিলাম। 2 এর 2 tan 30 ডিগ্রির মান আমরা কিছুক্ষণ আগে বের করেছি। কত বের করেছিলাম? 1/√3। তাহলে tan 30 ডিগ্রির মান 1/√3, নিচে 1 প্লাস tan 30 ডিগ্রির মান 1/√3, এটার হোল স্কয়ার। নিচে লিখলে হয়তো তোমরা আর দেখবে না, সেজন্য আমার বাম পক্ষটা মুছতে হবে। বাম পক্ষ মুছলাম। সমান 2 উপরে 1 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে হবে 2/√3, আর নিচে 1 প্লাস 1 এর স্কয়ার 1, আর রুটের সাথে স্কয়ার কাটা গিয়ে 3, 1/3। উপরে হলো 2, নিচে হলো √3। এখানে লসাগু 3, 3 একে 3 আর যোগ 1 4।
তারপরে আমি এখানে আসলাম, নতুবা তোমরা নিচে লিখলে দেখবে না। 2/√3 ইন্টু, এই 3 যাবে উপরে, 4 যাবে নিচে, 3 উপরে 4 নিচে, কারণ এটা একটা ভাগ চিহ্ন। আমি কিন্তু ভাগ চিহ্নটা দিইনি, ভাগ চিহ্ন না দিয়ে কী চিহ্ন দিয়েছি? গুণ চিহ্ন দিয়েছি। যদি ভাগের গুণ দেওয়া হয় তাহলে পরবর্তী সেটা পূর্ণ সংখ্যা হলেও ব্যস্তকরণ হয়ে যাবে, ভগ্নাংশ থাকলেও ব্যস্তকরণ হয়ে যাবে, কাটা যাবে। 2 একে 2, 2 দুগুণে 4, উপরে 3 থাকে, 3-এর 2টা √3 লিখতে পারি, আর এখানে 2√3, √3 সাথে √3 কাটা যায়, থাকে √3/2, √3/2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাম পক্ষের মান পেয়েছিলাম √3/2, এখন ডান পক্ষ আসলো, ডান পক্ষের মানও পেলাম √3/2। আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ, প্রমাণিত। তোমরা উঠিয়ে নাও। যারা ক্লাসটি দেখছো তোমরা তোমাদের বন্ধুদেরকে বলে দিবে গণি মডেল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস শুরু হয়েছে কিছুদিন আগেই। আমরা আরও কিছু ক্লাস নিয়েছি, তোমরা প্রতিদিন আমাদের সাথে থাকবা। আমাদের ফেসবুক পেজের নাম গণি মডেল অনলাইন স্কুল। ফেসবুকে ঢুকে এই অনলাইন সার্চ করলে আমাদের পেজটা পেয়ে যাবে, পেজে লাইক দিবা, লাইক দিয়ে আমাদের সাথে থাকবা। আমরা আরেকটি সমস্যার সমাধান করব। আঠারো, 2 cos a plus b equals to 1 equals to 2 sin a minus b এবং এ ও বি সূক্ষ্ম কোণ, এ ও বি সূক্ষ্ম কোণ হলে দেখাও যে a equals to 45 ডিগ্রি এবং b equals to 15 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো ভাবছো প্রশ্নটা কেন লিখি। প্রশ্নটা যদি আমি এখানে না লিখি তোমরা হয়তো কেউ বুঝবা কেউ বুঝবা না, সেজন্য আমার বোঝানোর সুবিধার্থে আমি প্রশ্নটা লিখলাম। সমাধান। আমাদের প্রমাণ করতে হবে a equals to 45 ডিগ্রি, b equals to 15 ডিগ্রি, 2 cos a plus b equals to 1 equals to 2 sin a minus b। এটা দিয়ে মূলত দুইটা সমীকরণ হয়, দুইটা সমীকরণকে একই লাইনে প্রকাশ করেছে। আমরা লিখব, প্রথম লিখতে পারি 2 cos a plus b equals to কত? 1। প্রশ্ন মতে 2 cos a plus b equals to 1 এবং 2 sin a minus b তাও কত? 1। 2 sin a minus b equals to 1। দুইটা সমীকরণ পেলাম। আমরা দিলাম 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ। ঠিক বলছি না বন্ধুরা? কি পেলাম? দুইটি সমীকরণ পেলাম।
টু কজ এ প্লাস বি ইকুয়ালস টু 1, আবার এই পাশ থেকে আসলে 1 আবার কার সমান, 2 সাইন এ মাইনাস বি, তাহলে আমরা লিখতে পারি 2 সাইন এ মাইনাস বি সমান 1। এবার দুইটি সমীকরণ থেকে দেখি আমরা প্রথম সমীকরণ থেকে কি বের করা যায়, এ প্লাস বির মান বের করবো, আর দ্বিতীয় সমীকরণ থেকে এ মাইনাস বির মান বের করব। সমীকরণ 1 হতে পাই, সমীকরণ 1 হতে পাই কি পাই, 2 গুণ অবস্থায় আছে, এই 2টা যদি ডান দিকে নিয়ে ভাগ হয়ে যাবে, 1 এর নিচে যাবে, আমরা লিখতে পারি cos a প্লাস বি ইকুয়ালস টু 1/2, আর 1/2 হলো cos 60 ডিগ্রির মান, তাহলে ইকুয়ালস টু লেখা যায় cos 60 ডিগ্রি। উপর দিক থেকে cosটা যদি বাদ দিই, তাহলে এখানে থাকে a প্লাস বি ইকুয়ালস টু, cos বাদ দিলে এই লাইনের পরিবর্তিত cos 60 ডিগ্রি পেলাম, তো cos বাদ দিলে থাকে 60 ডিগ্রি। আমরা এখানে পেলাম a প্লাস বির মান 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় সমীকরণ থেকে আমরা এরকম আরেকটা সমীকরণ পাবো a মাইনাস বির মান। তোমরা মনে রাখবা, আমরা a প্লাস বির মান পেলাম 60 ডিগ্রি। এবার দ্বিতীয় সমীকরণ আমার দরকার। দ্বিতীয় সমীকরণ হলো এটা, 2 সাইন এ প্লাস বি এ মাইনাস বি ইকুয়ালস টু 1, 2টা গুণ অবস্থা আছে, ভাগ হলে নিচে চলে যাবে, তাহলে আমরা লিখতে পারি সমীকরণ 2 হতে পাই, সমীকরণ 2 হতে পাই সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু 1/2, 2টা গুণ অবস্থায় ছিল, তাহলে 1/2কে কার মানে নিতে হবে, সাইনের মানে। 1/2 তোমরাই বলো, 1/2 সাইন কত ডিগ্রির মান, 1/2 হলো সাইন 60 ডিগ্রির মান, তাহলে সাইন 30 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রি। এখান থেকে সাইনটা উঠিয়ে দেব, এখান থেকে সাইনটা উঠিয়ে দিব, তাহলে এখানে হবে এ মাইনাস বি ইকুয়ালস টু, সাইন উঠিয়ে দিলে থাকে 30 ডিগ্রি, তাহলে এ মাইনাস বি ইকুয়ালস টু 30 ডিগ্রি। এখানে পেলাম এ প্লাস বি, প্রথম সমীকরণ থেকে পেলাম এ প্লাস বি ইকুয়ালস টু 60 ডিগ্রি, দ্বিতীয় সমীকরণ থেকে এ মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। এই দুইটি সমীকরণ আমরা এখন কি করব, সমাধান করব। আমি মুছবো। এ প্লাস বি ইকুয়ালস টু 60 ডিগ্রি, এখন এ প্লাস বি ইকুয়ালস টু 60 ডিগ্রি, এ মাইনাস বি ইকুয়ালস টু 30 ডিগ্রি। এই দুইটি সমীকরণ যদি আমি যোগ করি, যোগ করলে এ প্রথমটা প্লাসের, এটাও প্লাসের, দুইটা উপরেরটা নিচেরটা দুইটাই প্লাসের 2a, বি উপরেরটা প্লাসের নিচেরটা মাইনাসের, তাহলে বি কাটা যায়, কাটা দেওয়া লাগবে না। 60 ডিগ্রি 30 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি। আমরা যদি দুই পাশে 2 দ্বারা ভাগ করি, বাম পাশে একটা এ হবে, আর 90 ডিগ্রি 2 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি, তার মানে এর মান 45 ডিগ্রি। আমাদের প্রথম প্রমাণটা আসলো, এ সমান 45 ডিগ্রি। তো দুইটি সমীকরণ যোগ করে আমরা পেয়েছি, এবার আমরা বিয়োগ করে দিতে পারি, অথবা যে কোনো একটা সমীকরণ এ প্লাস বি সমান 60 ডিগ্রি, এ মাইনাস বি সমান 30 ডিগ্রি, এই দুইটি সমীকরণের যে কোনো একটি সমীকরণে যদি আমরা এর মানটা বসাই, তাইলে আমরা বি এর মানটা পেয়ে যাব। আমরা এখানে লিখতে পারি আবার এ প্লাস বি ইকুয়ালস টু 60 ডিগ্রি, সেখানে এর মানটা বসাও, এর মান 45 ডিগ্রি প্লাস বি ইকুয়ালস টু 60 ডিগ্রি। 45 ডিগ্রি প্লাস আছে, ডান দিকে নিলে হবে মাইনাস, বি সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, সুতরাং বি সমান 15 ডিগ্রি। আমরা এখানে পেলাম এ সমান 45 ডিগ্রি, এখানে পেলাম বি সমান 15 ডিগ্রি।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গিয়েছি। দেখাও যে a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি, আমরা দুইটি প্রমাণই পেয়ে গেলাম। আমরা এখানে লিখতে পারি, এখানে প্রশ্ন ছিল সূক্ষ্মকোণ হলে দেখাও যে, তাহলে দেখানো হলো শুড, SHOWED, শুড। দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদেরকে এই বিশেষ কিছু কোণ বলতে আমরা যেই কোণগুলিকে এখানে সুনির্দিষ্ট করেছিলাম, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এই কোণগুলো সম্পর্কিত যে সমস্যা তোমাদের বইয়ে আছে সেগুলি আমি তোমাদেরকে বাইরের কাজ দিব। বাইরের কাজ আমি 9 করিয়েছি, 8, তোমরা অবশ্যই বাড়ির কাজ করবা। আমি যে সমস্যাগুলি সমাধান করিয়েছি, 3টি সমস্যার সমাধান করিয়েছি, তোমরা সেই সমস্যা 3টিও বাড়িতে করবা। এবং যে বাড়ির কাজ দিতেছি, বাড়ির কাজ অবশ্যই বাসায় করবা। বাড়ির কাজ আজকের অনুশীলনী 9-2 বলেছিলাম, 8 নাম্বার। তারপরে 10 থেকে 17 একই নিয়মের অঙ্ক, সেজন্য একটু বেশি হবে। আর বুঝতেই পারতেছো, এখন আমরা স্বাভাবিক ক্লাস নিতে পারতেছি না, তোমাদেরকে কাজ একটু বেশি দিতে হবে। 10 থেকে 17, 19 থেকে 21, 19 থেকে 21 এই বাড়ির কাজগুলি বিশেষ কিছু কোণের ত্রিকোণমিতিক অনুপাত। বিশেষ কিছু কোণ বলতে আমরা বুঝাতে চেয়েছি যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 5টি কোণকে, এবং এই 5টি কোণের সাথে সম্পৃক্ত যে সমস্যাগুলি আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সকল অফিস আদালত বর্তমানে খুলে দিয়েছে, কিন্তু তোমরা আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয়, কোনো ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ রেখেছে। এবং তোমাদের লেখাপড়ায় যাতে বিঘ্ন না ঘটে সেই ব্যবস্থাও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের সফল শিক্ষামন্ত্রী, যাবৎকালের সবল শিক্ষামন্ত্রী এবং সেরাদের সেরামন্ত্রী, চাঁদপুর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ ডাক্তার দীপুমণি এমপি মহোদয় এর ঐকান্তিক প্রচেষ্টায় সংসদ টেলিভিশন চ্যানেলে আমার ঘরে আমার স্কুল প্রোগ্রাম প্রতিদিনই চলে। তোমরা সেই অনুষ্ঠান দেখবে আর বাসায় থাকবা, বাহিরে যাবা না। 20 সেকেন্ড কিছুক্ষণ পরই, প্রায় 2-3 ঘন্টা পর 20 সেকেন্ড যাবৎ হাত ধুবা। সবাই সুস্থ থাকো, নিরাপদ থাকো, সবাই ভালো থাকো। আমরা আবার ফিরে আসব একটি সুস্থ সকালে, তোমাদেরকে এসে বলবো প্রিয় শিক্ষার্থীরা শুভ সকাল, সেই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।